বিসমিল্লাহির রহমানির রহিম। সুপার টেক বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাশেদ। গত টিউটোরিয়ালে আমরা ক্রপ টুল পর্যন্ত কথা বলেছিলাম। আজকে আমরা আলোচনা করব বাকি কিছু টুল নিয়ে। তো প্রথমেই আমরা একটা ডকুমেন্টস নিয়ে নিচ্ছি। ফাইলে যাব, ফাইল থেকে নিউ থেকে এখান থেকে আমি ইঞ্চি করে নিচ্ছি 10 5 300 CMYK ওকে। তো আমরা গত পর্বে কথা বলেছিলাম ক্রপ টুল পর্যন্ত। আজকে আমরা কথা বলবো আইড্রোফার টুল নিয়ে কথা বলবো। আইড্রোফার টুল কি? এখানে একটা কালার আছে, যে কোনো কালার ধরেন আমি এখানে একটা কালার নিচ্ছি, এখানে ফিল কালারটা এটা নিয়ে নিচ্ছি। তো এই কালারটা নিলাম। এই কালারটা নেওয়ার পরে এখানে দেখেন নিউ একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। আগে কিন্তু নিউ লেয়ারটা ছিল না। আবার দেখাচ্ছি, এখানে শুধুমাত্র একটা লেয়ার আছে। যখন আমি একটা কালার নিলাম, তখন এখান থেকে রেক্ট্যাঙ্গুলার দিয়ে একটা কালার নিলাম, তখন এখানে একটা নিউ লেয়ার হয়ে গেছে। তো নিউ লেয়ার হয়ে গেছে। এখন একটা ইমেজের উপরে আমি কাজ করতেছি বা একটা ডিজাইনের উপরে আমি কাজ করতেছি, কিন্তু এই কালারটা আমার এখানেও দেওয়া প্রয়োজন, এখানে দিতে পারতেছি না, বা আমি কালারটা এখান থেকে মিক্সড করে আনতে পারতেছি না। সেম কালারটা মিক্সড করতে গেলে একটু 19-20 হতেই পারে। তো এই ক্ষেত্রে আমি চাচ্ছি যে এই সেম কালারটা আমি পিছনের ব্যাকগ্রাউন্ডও দেব। তো কিভাবে আমি এই সেম কালারটা আমার কোনো মিক্সার ছাড়া বা আমি নিজে কোনো পরিশ্রম ছাড়া কিভাবে দেব? তো আমি এখান থেকে আইড্রোফার টুলটা সিলেক্ট করব। এখানে দেখেন কালারটা কিন্তু অন্য কালার আছে, ঠিক আছে? তো এখানে যখন আমি ক্লিক করছি, সাথে সাথে কিন্তু সেম কালারটা হয়ে গেছে। আমি আবার দেখাচ্ছি ফর অ্যান এক্সাম্পল। এইখান থেকে আমি একটা কালার নিলাম, ধরেন আমি এই কালারটা নিলাম। তো এই কালারটা নেওয়ার পরে এই কালারটা আমি এখান থেকে মিক্স করতে পারতেছি না, বা সেম কালার আমি আনতে পারতেছি না, কিন্তু আমার এখানেও সেম কালারটা দেওয়া প্রয়োজন। এই পুরো আর্টবোর্ডটা বা আর্টবোর্ডের আরো কিছু অংশ এই কালার দিতে হবে। তো আমি কিভাবে দেব? এইখান থেকে আইড্রোফার টুল সিলেক্ট করে দেন এটার উপর একটা ক্লিক করব। দেখেন আমার এই কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি চাই, দেখেন যদি লক করা থাকে লকের উপরে ডাবল ক্লিক করবেন। আমি আবার দেখাচ্ছি, এখানে লক করা আছে, এই লেয়ারটার উপরে লক করা আছে। তো আমি এই লকটার উপরে ডাবল ক্লিক করলাম, দেন ওকে। দেখেন লকটা সরে গেছে। তো লকটা সরে গেছে। এখন আমি চাচ্ছি যে এই কালারটা পুরো আর্টবোর্ডটার ভিতরে হয়ে যাক। তো এই লেয়ারটা সিলেক্ট করলাম, নিচের যে হোয়াইট লেয়ারটা, ওই লেয়ারটা সিলেক্ট করার পরে অল্টার ব্যাক স্পেস দিব বা অল্টার ডেল দেব। আবার বলতেছি, যদি এই সেম কালারটা যদি আমি এখানে দিতে চাই, পুরো জায়গাটা দিতে চাই, তাহলে অল্টার ডেল তাও হবে। আবার আমি যদি ব্যাকে যেতে চাই, যেমন আমার হচ্ছে আমি এই কালারটা এখানে অল্টার ডেল দিয়ে ফুল কালারটা করে ফেলছি, কিন্তু আমার এখন এই কালারটা পুরো প্রয়োজন নেই। এখন আমি কিভাবে ব্যাকে যাব? ব্যাকে যাওয়ার জন্য কন্ট্রোল অল্টার জেড দিলে আবার আগের ডিজাইনে চলে আসবো, আগে যা ছিল সেখানে চলে আসবো। তো প্রতিটা কথা খুবই মূল্যবান, আর প্রতিটা কথার ভিতরে কাজ লুকিয়ে আছে। সো সবাই সুন্দরভাবে টিউটোরিয়ালগুলো দেখবেন এবং বুঝবেন। আশা করি অনেক ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। তো আমি ধরেন কথার কথা, আমি এই ডিজাইনটার ভিতর থেকে আমি এতটুকু জায়গা এই কালারটা দিয়ে ফিল আপ করবো। তো কিভাবে ফিল আপ করবো? এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গুলার মার্ক টুল নিলাম। এইটুকু জায়গা সেম কালার থাকবে, এর আগে যে কালারটা নিয়েছিলাম সেই কালারটা একটু ছোট হয়ে গেছে, আমার এইটুকু জায়গা সেম কালার থাকবে। তো এই ক্ষেত্রে আমি কিভাবে এই রেক্ট্যাঙ্গুলার মার্ক টুল দিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে অল্টার ডেল প্রেস করলাম। ডেল প্রেস করার পরে দেখেন সেম কালার হয়ে গেছে, কালারটা সেম হয়ে গেছে। এখন আরেকটা আবার কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাগে যাই। ধরেন আমার এই কালারটা উপরে থাকা প্রয়োজন, আর এখানে আমি অন্য একটা কালার দেব, এই কালারটা নিচে থাকা প্রয়োজন। তো আমি এই একটা নিউ লেয়ার নিলাম, আবার দেখাচ্ছি, আমি একটা নিউ লেয়ার নিলাম,
নিউ লেয়ার নেওয়ার পরে এই সিলেক্টটা, যেই লেয়ারটা সিলেক্ট করা আছে ওই সিলেক্টের উপরেই এই এই ওই লেয়ারটার উপরে এই সিলেকশনটা করা আছে। তো আমি যখন এখানে অল্টার ব্যাকস্পেস দিলাম, দেখেন এই লেয়ারটার উপরে এই কালারটা চলে আসছে। এখন আমি চাচ্ছি যে এই নিচের কালারটা এখানে আসুক। নিচের কালারটা দেওয়ার জন্য আমি কি করব, কন্ট্রোল ব্যাকস্পেস, নিচের কালারটা চলে আসছে। তো এইভাবে কালারগুলো আমরা সিলেক্ট করব। এখন আমি চাচ্ছি যে এই কালারটা, যে কালারটা এখন নিচে আছে এই কালারটা উপরে নিয়ে আসতে। তো আমি উপরে নিয়ে আসবো কিভাবে, শুধু এই লেয়ারটা টেনে উপরে নিয়ে আসবো। দেখেন নিচের লেয়ারটা, নিচের কালারটা নিচে চলে গেছে। লেয়ারটা উপরে ওঠানো মানে কি, কালারটা উপরে ওঠানো। যে লেয়ারটা আপনি উপরে দিবেন ওই লেয়ারটার ডিজাইনটাই সবার উপরে থাকবে, যে কালার থাকবে ওটার উপরে থাকবে। তো আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। আসলে মূলত অনেকগুলো কথার ভিতরে চলে গেছি অন্য ডিজাইন থেকে। আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছিলাম যে আইড্রপার টুল কি। আইড্রপার টুল হচ্ছে যে আমি এখানে একটা কালার দেব, যেই কালারটুকু এখানে একটা কালার দেব, যেই কালারটুকু এখানে দেওয়া আছে, কিন্তু আমার প্রয়োজন এই এই সম্পূর্ণ জায়গাটুকুতে দেওয়া, সিলেক্টেড এরিয়াটুকুতে দেওয়া, কিন্তু আমার জায়গাটা ছোট হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমি আইড্রপার টুল সিলেক্ট করে এখানে আইড্রপ করব, একটা ক্লিক করব, ক্লিক করলে এই যে কালারটা সেম কালারটা এখানে চলে আসবে। দেন আমি কি করব, অল্টার ব্যাকস্পেস, অল্টার ব্যাকস্পেস দেওয়ার পরে কালারটা বেড়ে গেছে। আশা করি সবাই বুঝতে পারছেন। তো তারপরে আমরা চলে যাচ্ছি অন্য টুলে। এখানে যে টুলগুলো দেওয়া আছে, স্পট হেলিং ব্রাশ টুল, তারপরে হেলিং ব্রাশ টুল, প্যাচ টুল। তো এই টুলগুলো হচ্ছে আসলে ইমেজের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ডিজাইনের ক্ষেত্রে খুব কম, ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার হয় না বললেই চলে। তো আমরা এগুলো ডিজাইন ইমেজে যখন কাজ করব তখন আপনাদেরকে আমরা বোঝাবো যে কিভাবে এই টুলগুলো দিয়ে ইমেজের ভিতরে কাজ করা যায়। আর এটাকে বলা হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুল মানে কি, ব্রাশ টুল মানে হচ্ছে যে ব্রাশের মাধ্যমে পেইন্ট করে না, ব্রাশের মাধ্যমে যেভাবে রং করে সেম ওইভাবেই। দেখেন আমি এই ব্রাশ টুলটা সিলেক্ট করার পরে এই যে এখানে উপরে যে কালারটা আছে সেই কালারটা ব্রাশের মতো হচ্ছে, মানে পড়ে যাচ্ছে। ধরেন আমি এখান থেকে ব্রাশের সাইজটা চেঞ্জ করতে চাচ্ছি, এই এখান থেকে সাইজ বড় হয়ে গেল, দেখেন ব্রাশের সাইজ বড় হয়ে গেছে। আমি চাচ্ছি যে এখান থেকে ব্রাশের সাইজটা বড় করি, ব্রাশের সাইজটা বড় হয়ে গেছে, বা ব্রাশের যে ব্রাশটা আছে ওই ব্রাশটা চেঞ্জ করে নিই। এখান থেকে এই যে অসংখ্য ব্রাশের সাইজ আছে, তো এগুলো আপনি নিয়ে নেবেন, যেটা নিয়ে নেবেন সেটাই কাজ করবে, যেটা নিয়ে নেবেন সেটাই কাজ করবে। তো ব্রাশের কাজগুলো সম্পূর্ণ এইভাবে। আর এখানে কথা হচ্ছে যে এই কালার কেন হইতেছে, ব্রাশ দিয়ে যা করতেছি সব কেন এই কালার হইতেছে। এই কালার হওয়ার মেইন কারণ হচ্ছে উপরে যে কালারটা দেওয়া আছে, যে এখানে দেখতে পাচ্ছেন যে কি কালারটা দেওয়া আছে। এখন এখানে যদি আপনি কালার চেঞ্জ করে নেন, যেই কালারটা দিবেন সেই কালারটা হবে। তো এখানে আমরা কালারটা চেঞ্জ করব কিভাবে, এখানে একটা ক্লিক করেন, এটার উপরে ক্লিক করার পরে এখানে দেখতেছেন যে কালারের কোনো অভাব নেই, সব ধরনের কালার আছে। আপনি যেই কালারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ধরেন কথার কথা এখান থেকে আমি রেড নিলাম, রেড থেকে এখানে নিলাম। তো রেড থেকে এখানে নেওয়ার পরে এই যে দেখেন এখন রেড কালার হচ্ছে, এখানে রেড কালার হচ্ছে। তো এটা কালারটা এখন রেড কালার হবে। এখানে উপরে যে কালারটা থাকবে সেই কালারটাই ব্রাশের মাধ্যমে এখানে করা হবে। তো এখন আমি চাচ্ছি যে এই কালারটা উপরে যাক আর এই লাল কালারটা নিচে যাক। তো আমি এইখানে এই যে এই অ্যারোটার উপরে আমি যদি ক্লিক করি, দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু আর ওই রেড কালার হবে না, এখন উপরে যে কালারটা আছে সেই কালারটা হবে। তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে ক্লোন স্টাম্প টুল। তো এই ক্লোন স্টাম্প টুলটাও হচ্ছে আপনার যে ইমেজের মুখের ভিতরে অনেক ধরনের স্পট থাকে বা যাবতীয় মানে একটু কালো থাকে, যে স্পট গুলো থাকে ওগুলো উঠানোর জন্য এই টুলগুলো ব্যবহৃত হয়। এগুলো আমরা ইমেজে কাজ করার সময় ব্যবহার করব, আসলে ডিজাইনের ক্ষেত্রে এগুলো ব্যবহৃত হয় না। তারপরে আছে কি, তারপরে হিস্টোরি ব্রাশ টুল। হিস্টোরি ব্রাশ টুল কি, হিস্টোরি ব্রাশ টুল এই যে দেখেন হিস্টোরি ব্রাশ টুলটা কিভাবে কাজ করতেছে। হিস্টোরি ব্রাশ টুলটা দেখতেছি যে আমরা একটু উঠিয়ে নিয়ে যাচ্ছে, রং যেই কালারটা দেওয়া আছে ওই কালারটা উঠিয়ে নিয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে কি টুল, আর্ট হিস্টোরি ব্রাশ টুল। আর্ট হিস্টোরি ব্রাশ টুলটা কি, দেখেন সম্পূর্ণভাবে কালারটা তুলে ফেলতেছে, সম্পূর্ণভাবে কালারটা অন্যরকম করে তুলে ফেলতেছে। আসলে এসব নিয়ে একটু লাড়াচাড়া করবেন, তাহলে বুঝতে পারবেন, দেখবেন। আমি দেখানোর পরে আপনারা বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন, দেন আশা করি অনেক ভালো কিছু বুঝবেন এবং ভালো কিছু পারবেন। এখন তারপর হচ্ছে ইরেজ টুল। ইরেজ টুল মানে আমরা সবাই বুঝি, ইরেজ টুল মানে হচ্ছে যে মুছে ফেলা। এই মুছে ফেলা মানে কি, এই যে দেখেন আমি এখন মুছে ফেলতেছি। এখান থেকে আমি যদি ব্রাশের সাইজটা একটু ইরেজ টুলের সাইজটা একটু বড় করে নিই, দেখেন বড় হয়ে গেছে, সম্পূর্ণ বড় হয়ে গেছে।
এখন অনেক ক্ষেত্রে দেখা যায়, এখানে দেখেন যে আমি এই টুলটার এই লেয়ারের উপরে কাজ করতেছি, এখন এই লেয়ারের উপরে কাজ করব। দেখেন এই লেয়ারটা কাজ হচ্ছে না। এই লেয়ারটা কেন কাজ হচ্ছে না? এই লেয়ারটাকে এখন এই লেয়ারটাকে রেস্টারাইজ লেয়ার করতে হবে। রেস্টারাইজ লেয়ার করতে হবে, না হলে এই যে এখানে দেখেন যে চিহ্নটা দেওয়া আছে, এটা এখন রেস্টারাইজ না করলে তাহলে এটার উপরে কাজ করা সম্ভব না। দেখেন কেমন একটা চিহ্ন আসতেছে যে আসলে কাজ করা হবে না, এই যে কাজ করা যাবে না। তো আমরা এখানে দেখেন বলাই আছে এই যে রেস্টারাইজ দি শেপ। তো আমাদের এটা রেস্টারাইজ করতে হবে। রেস্টারাইজ কিভাবে করব? এখান থেকে রাইট ক্লিকের পরে এই যে রেস্টারাইজ লেয়ার, রেস্টারাইজ করে দিলাম। রেস্টারাইজ করে নেওয়ার পরে দেখেন এখন কিন্তু এই লেয়ারের উপরে কাজ হবে। এই যে দেখেন যে এই লেয়ারটা আমি একটু মুভ করে নিচ্ছি, পিছনে থাকার কারণে বোঝা যাচ্ছে না। দেখেন পিছনে এই সেম কালার থাকার কারণে বোঝা যাচ্ছে না। এখন দেখেন এই যে মুছে যাচ্ছে। এখন এই যে মুছে যাচ্ছে, দেখেন কোনো, আমি যদি একটু আপনাদেরকে দেখাই, দেখেন কোনো মানে এত শার্প ভাবে হচ্ছে যে কোনো বোঝাই যাইতেছে যে এখান থেকে কিছু কাটছে বা আঁকা বাঁকা হচ্ছে। তো এখানে এমন ভাবে ইরেজ করা হচ্ছে যে বোঝাই যাচ্ছে যে ইরেজটা খুব হার্ড ভাবে করা হইতেছে বা আঁকা বাঁকা সব বোঝা যাচ্ছে। তো আঁকা বাঁকাটা যেন বোঝা না যায় তার জন্য আমাদের একটু স্মুথ করতে হবে, এই হার্ডনেসটা স্মুথ করতে হবে। এখান থেকে হার্ডনেসটারে আমরা একটু কমিয়ে দেই। দেখেন এখন সফট ভাবে একদম মিলে মিশে ইরেজ হচ্ছে। দেখেন আস্তে 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 করে হালকা থেকে ডিপ হচ্ছে, হালকা থেকে ডিপ হচ্ছে। আবার যদি আমরা এখান থেকে একটু হার্ডনেসটা বাড়িয়ে দিই তাহলে দেখেন এই যে এখানে সেম একদম হার্ড পাবে। এইখানের ইরেজিংটা আর এইখানকার ইরেজিংটা অনেক আলাদা। এখানে আস্তে 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 হার্ড হয়েছে, সফট সফট থেকে হার্ড হয়েছে আর খুব সুন্দরভাবে হার্ড হয়েছে। তো এখানে যে ইরেজটা করছি এখানে খুব সুন্দর লাগতেছে, বাট এখানে অত সুন্দর লাগতেছে না। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এখান থেকে আমরা এই যে দেখেন সেম ব্যাকগ্রাউন্ডটা আমরা ইরেজ করতে পারতেছি, ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে ফেলছি, মুছে ফেলছি। তারপরে দেখেন তারপরে হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুলের মাধ্যমে আপনি যদি দেখেন এক ক্লিকের মাধ্যমে সম্পূর্ণ ইরেজ হয়ে গেছে, সম্পূর্ণ ইরেজ হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।